হ্যালো সবাইকে। তো চলো আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এখন যেটি প্রথম ভিডিওটি দেখলে এটি হলো সকাল, তাও প্রায় 6:30। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠে স্নান টান করেই যাচ্ছি একটু জামালপুরে বাবা বুড়োরাজের কাছে পুজো দিতে। তো সেই দিনেরই ছোট্ট একটি ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম। দেখো, প্রথমে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম, দিয়ে যাচ্ছি। এইটি হলো রাস্তারই মাঝখানের একটি ছোট্ট ভিডিও ক্লিপ, এটাও তাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইবার দেখো, আমরা আস্তে আস্তে হাই রোডে উঠে গেছি। তো হাই রোডে সকালবেলায় তেমন গাড়ি চলছিল না, আর চারিদিকে গাছপালা সবুজ, সকালবেলাতে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে ততটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। খুবই সুন্দর লাগছিল। দেখো, আমার ভাইপো তো মানে টোটোয় উঠে হাওয়ায় ঘুমিয়েই গিয়েছে। বাচ্চা ছেলে সকালবেলায় স্নান টান করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দেখো, এটি হলো জামালপুরের মোড়, এখান থেকেই জামালপুরে যাওয়া যায় আর কি। তো দেখো, আমরা সেই রাস্তাতেই চলে এসেছি। দেখো কি সুন্দর, চারিদিকে পাটকাঠিগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে এবং চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে টোটোটা যাচ্ছে। অসাধারণ লাগছিল। আর এইটি তো মানে সবথেকে সুন্দর দৃশ্য, চারিদিকে জমি, একবারে সবুজ জমি, এত সুন্দর লাগছিল। মানে অনেক দিন পর এরকম একটি দৃশ্য দেখলাম। চাষিরা মাঠে চাষ করছে, ওই দিকে দেখো স্যালো মেশিন থেকে জল বেরোচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো সেই জন্যই আমি আরও তোমাদের সাথে এটি শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তারপরে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে জামালপুরে এখানে পৌঁছেও গিয়েছি এবং এখানে পুজো দেওয়া হবে বলে কিছুটা প্রসাদ কিনে নিলাম। কিন্তু এখানে দেখলাম হাইজিন ব্যাপারটা মেনটেন করা হয় না। একদম অফ সিজনে আমরা গেছিলাম, তো দেখলাম হাইজিনটা একদমই মেনটেন করা হয় না। কারণ তোমরা দেখলে প্রসাদের উপর কেমন মাছি বসছে। তো কিছু করার নেই, আমরা বাড়ি থেকেও নিয়ে যাইনি, তো এখান থেকেই নিয়ে যেতে হয়েছিল। তাই দেখো, ছোট্ট ছোট্ট ছবি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করছি। তো দেখো, এখন যাচ্ছি আমরা বাবা বুড়োরাজের কাছে মন্দিরে। জায়গাটা হলো এই রকমই। আর ওইটি হলো, যেটা দেখছো খড়ের চালা, ওইটি হলো আসল মন্দির। এই দেখো, আমি একটুখানি ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এইটি হলো প্রবেশ পথ, এখান দিয়ে যেতে হয়। পুরুষ মহিলা দুই দিকে আলাদা করে ভাগ করাও আছে। দেখো, আমরা এখন যাচ্ছি। পুজো দেওয়াও হয়ে গিয়েছে এবং এখন টোটোয় উঠে বললাম আমরা। টোটোয় উঠে দেখাচ্ছি একটু তোমাদেরকে, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো আমার জেঠিও একটু প্রণাম করে নিল। গিয়েছিলাম আসলে আমার জেঠি, ভাইপো আর আমি। দেখো, বিশ্বরম্ভা আস্তে আস্তে একটার পর একটা গ্রামগুলো পার করে চলেও এলাম আমরা প্রায় পারুলিয়ার দিকে, এবং সবশেষে এলাম পূর্বস্থলী, এবং পূর্বস্থলীর কাছাকাছি আমার বাড়ি। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। আর দেখো, বাড়ি চলে এসে একটু দেখেও নিলাম কেমন চোখ মুখ বসে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে গেলে যা হয়, অভ্যাস তো নেই আর কি, সবাই তো বোঝো। দেখো, বাড়ি এসেও আসলে একটু মহাদেবের পুজো করে নিলাম। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। তো আমি বাড়ি এসে মহাদেবের পুজো ওই ঘি মধু দিয়ে একটু বাবার অভিষেক করে নিয়েছিলাম। তারপর মহাদেবের মাথায় জল দিয়ে নিয়েছি এবং যে গাছে ফুল ফুটেছিল গাছ থেকে ফুল তুলে এনে একটু বাবার পুজো করে নিলাম। তারপর আস্তে বাবার মাথায় দুধ ঢাললাম, আর হচ্ছে তোমার ওই আতপ চাল দিলাম। এইভাবেই বাড়িতে এসে মহাদেবের পুজোটি করে নিলাম, আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। বাড়ির পুজোটাও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর সব থেকে বড়ো কথা, সেদিন ছিল গণেশ চতুর্থী। তো দেখো, ভিডিওটি শেষে তোমাদের সাথে সব ছবিরই কিছু কিছু ক্লিপ শেয়ার করার চেষ্টা করেছি। যেমন এটি বাবা বুড়োরাজের ছবি, তারপর ওখানে গিয়ে আমার ভাইপো আমাকে এই ছবিটা তুলে দেওয়ার চেষ্টা করেছিল। আর এটি হলো আমি বাড়িতে যে আমার মহাদেবের ছবি আর কি।
এবং সেদিন গণেশ চতুর্থী একটু গণেশ ঠাকুরকেও পুজো করেছিলাম, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও।